বাহারি গোলাপ চাষে পাবনায় ভাগ্য বদলে গেছে ৩ ভাইয়ের। মাত্র ৪ বিঘা জমিতে গোলাপ চাষ করে তারা মাসে আয় করছেন প্রায় ৩ লাখ টাকা। তাদের সাফল্যে জেলায় গোলাপ আবাদের বাণিজ্যিক সম্ভাবনা দেখছে স্থানীয় কৃষি বিভাগ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। হয় মারার পরে এই ফুল অর্ডার দেয়া মনে করেন অগ্রিম টাকা ৫ লাখ দেওয়া হয়, তারপরে হচ্ছে এই চারা আসে। ভালোবাসা দিবস, বসন্ত বরণ উৎসব ও অমর ২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন বাগানের ফুল চাষিরা। ৩ ভাইয়ের গড়ে তোলা এ বাগানে চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির লাল, কালো, সাদা ও হলুদ সহ ৭ রঙের গোলাপ। ২ জন কর্মচারী নিয়ে কাজ শুরু করা হলেও বাগানে এখন কর্মসংস্থান হয়েছে ৬ জনের। সকালবেলা আসি ফুল টুল কাটছি, কাটে পাবনা যাবে, ঢাকা যাবে, মনে করেন মেলা জায়গা যাবে। সপ্তাহে ২ থেকে ২.৫ হাজার গোলাপ সংগ্রহ করেন চাষিরা। প্রতিটি ফুলের পাইকারি দাম ২০ টাকা। শীত মৌসুমে বিয়ে ও উৎসব পার্বণে ফুলের চাহিদা বাড়ায়, মেলে আরো ভালো দাম। এই ফেব্রুয়ারি মাসটায় আশা করতেছি ২ থেকে ৫ লাখ টাকা বেচা কেনার আশা করতেছি। ১৪ ফেব্রুয়ারি আসতেছে সামনে, আমাদের ফুলের একটু চাহিদা, এই জন্য হয়তো ফুলের আমরা অনেক চাষবাস খুব যত্ন করতেছি। বাগানে উৎপাদিত ফুল স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় ঢাকা সহ বিভিন্ন জেলায়। এছাড়া অনেকেই বাগানে এসে ছবি তোলেন ও প্রিয়জনের জন্য ফুল কিনে নিয়ে যান। আমাদের পাবনায় তো ফুলের বাগান নাই, এখানে ফুলের বাগান আসছে, তো আমি এখানে ফুল দেখতে যাচ্ছি এবং কিনতে আসছি। ৩ ভাইয়ের এ সফলতায় জেলায় গোলাপ চাষে বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন স্থানীয় কৃষি বিভাগ। পাবনা সদরে যে ভজেন্দ্রপুরে, যেখানে তারা ৩ ভাই মিলে তারা 3 ভাই মিলে যে এই বাগান চাষটা করেছে, আমি অবশ্যই তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমাদের পক্ষ থেকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং তার দেখা দেখে আরো অনেক আগ্রহী হইবে এই আশাবাদ ব্যক্ত করতেছি। পাবনায় ফুলের বাজার পুরোটাই আমদানি নির্ভর। গোলাপের বাণিজ্যিক চাষ সম্প্রসারিত হলে এ জেলা থেকেও ফুল রপ্তানি সম্ভব বলে আশা করছেন কৃষি বিভাগ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।